অনেক মানুষ দেখা যায় পুত্র সন্তান হইলে, হ্যালো মিষ্টির দোকান 50 কেজি মিষ্টি বাড়াইয়া দাও, আর মেয়ে হয়েছে কথা বোঝে না, মেয়ে হয়েছে একদম রাগে ফুইলা যায়। আর যদি ছেলে হয়েছে মিষ্টির দোকানে ফোন 50 কেজি মিষ্টি বাড়ায় আছে না? চিন্তা করছেন? অনেক ভাই দেখেছি মেয়ে হওয়ার কারণে স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে। আহা, আপনি কত বড় জঘন্য একটা খারাপ কাজ করলেন জানেন? মেয়ে হওয়ার কারণে স্বামী, শ্বশুর, শাশুড়ি স্ত্রীর উপর নির্যাতন করে, সম্পূর্ণ হারাম নির্যাতন করা। মেয়ে দিছে কে? এটা কি এই মেয়েটা কি স্ত্রী বানাইছে? ছেলে যে দেয়, ছেলে কি স্ত্রী বানায়? কে দিছে? যদি দোষ হয়ে থাকে ছেলেটার হবে, কারণ ছেলের বীর্য দ্বারা সন্তান তৈরি হয়। মেয়ে হয় কার বীর্য দ্বারা? ছেলের। ছেলে হয় কার বীর্যের দ্বারা? ছেলের। যদি সমস্যা হয়, দোষী যদি করতেই হয়, তাহলে ছেলেটাকে দোষী করতে হবে, মেয়েকে না। ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের সমাজে এগুলো খুব ফেস করি আমরা। আমাদের কাছে অনেক দুঃখ প্রকাশ আসে যে হুজুর মেয়ে হওয়ার কারণে আমাকে নির্যাতন করে। সম্পূর্ণ হারাম। মেয়ে দিয়েছেন আল্লাহ। মেয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এই মেয়ে ছেলের দ্বন্দ্বের কারণে কোনো স্ত্রীর সঙ্গে অবশ্যই খারাপ ব্যবহার করবেন না ভাই, সম্পূর্ণ হারাম হবে। তাকে নির্যাতন করা, মারা ইত্যাদি, বাঁকা চোখে দেখা ইত্যাদি। শ্বশুর শাশুড়ি খুব আপনার এগুলো নিয়ে খুব ইয়ে করে, মানে কষাকষি করে, মন কষাকষি করে, খুব খারাপ চোখে দেখে। আমি এই জন্য যারা আপনারা শ্বশুর আছেন আর বাড়িতে যারা শাশুড়ি আছেন, অবশ্যই বলবো এই ধরনের মা বোন, বউ যারা নতুন বউ, এদের সঙ্গে অবশ্যই খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাদের ছেলে দান করেন। ঠিক কিনা? অনেকে আবার ভাই এবং বোন একত্রে মিলে মুরগি জবাই করে না, হাঁস মুরগি জবাই করে না, আছে না এরকম? এই তুই ভাই বোন একসাথে জবাই করিস না, সমস্যা আছে। এগুলো ভুল কথা। ভাই বোন একত্রে মুরগি, হাঁস ইত্যাদি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইসলাম এই ব্যাপারে